হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। মার্চেস ওয়ার্ল্ডে মার্চের আম্মু বলতেছে ফ্রম লন্ডন। তো এখানে আজকে আমি আমাদের বাসায় হালিম রান্না করব। এর জন্য আমি হালিমের একটা প্যাকেট নিয়ে নিচ্ছি। এখানে আসতেছে শানের রেসিপি মিক্স, স্পেশাল শাহি হালিম মিক্স। যদি রেসিপি মিক্স বলা থাকে তো এটার সাথে এখানে একটা ডাল, সব রকমের ডাল চাল মিলায় গম টম মিলায় একটা প্যাকেট আসে, প্লাস এটা একটা আসে একটা মশলা। তো যেহেতু রেসিপি মিক্স বলছে, সো এইখানে সব কিছু দেখেন আরাম আছে, মানে হোল সব কিছু। এখন আমি এইগুলাকে এখন গ্রাইন্ড করব, ঠিক আছে? আর গ্রাইন্ড করে দিব সহজভাবে। আমি কিভাবে আমাদের জন্য রান্না করি, আজকাল তো সব কিছু সহজ হয়ে গেছে, তো হাতের কাছে সব কিছু। তো আজকে আমি এটা বিফের এখানে হাফ কেজি থেকেও বেশি হবে। সব কিছু মিলে ছোট ছোট টুকরা করে কেটে নিছি। আর লাগবে পেঁয়াজ, আর আমার লাগবে একটা জিঞ্জার কিউব, আর আমি একটু দিব গার্লিক পেস্ট। দ্যাটস ইট। এখানে সব কিছু দেওয়াই থাকে মশলার ভিতরে, তারপরেও আমি আমার মতো করে নিয়ে নিতেছি একটু মজা করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি এখন পেঁয়াজটা, আমি প্রেশার কুকার আজকে রান্না করব। পেঁয়াজটা আমি এখন তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নেব, তারপরে আর এর মধ্যে আমি এটাও গ্রাইন্ড করে আসি। ওকে, এই যে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আর এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বিসমিল্লাহ করে। এখন এটা আমি ব্রাউন করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এটা ব্রাউন হতে থাক। প্রেশার কুকার রান্না করলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, মাংসটা সেদ্ধ ঠিক মতো হয়। তো এটা ব্রাউন হোক, তারপরে আমি ফিরে আসতেছি আবার। দেখেন খুব ফাঁকি করা যাবে না, একটু একটু গুঁড়া থাকবে। আরেকটা প্যাকেটে থাকে যে গ্রাইন্ড করা থাকে। এটা যেহেতু রেসিপি মিক্স, এখানে কি কি আছে ডাল চাল সব কিছু গম টম সব দেখা দিতেছে, এর জন্য এটা হতে স্টিল টাইম লাগবে। এটা হোক, তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আমার বাসায় হালিম রান্না করি। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এখন এই পাতিলার ভিতরেই আমি এখন এই যে একটা জিঞ্জার কিউব দিয়ে দিলাম করে, প্লাস অল্প একটু রসুন পেস্ট দিয়ে এর মধ্যে মাংসটি দিয়ে দিব। মাংসটা এখন এই মশলাটাও দিয়ে দিলাম। এটা একসাথে আমি এই যে মশলাটা, যে স্পেশাল মশলা থাকে হালিমে শানের সাথে আসে, একসাথে এই প্যাকেটের ভিতরে আসে, এটা দিয়ে দিলাম। এটাতে একটু কষানোর পরে আমি পানি দিয়ে লিডটা ঢেকে দেব। প্রেশার কুকার লিডটা দিয়ে ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে আসে। That's it. That's খুব ইজি, খুবই ইজি। একটু কষাই নিব। হালকা একটু লবণ দিয়ে দিই। মশলার মধ্যে যদিও লবণ থাকে, তারপরও মাংসের ভিতরে একটু লবণ ঢুকিয়ে দিলাম, একটু লবণ দিলাম, বাস একটু কষাই নি। ভাজা পেঁয়াজ খুব ফেভারিট আমার, ভাজা পেঁয়াজ খাওয়া। একটু কষাই নি, আমি পানি দিয়ে দেবো। পানি আছে, তারপর আমি কেটেলে গরম পানিটা দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি লিডটা লাগাই দেব।
10 থেকে 15 মিনিট অপেক্ষা করবো, এটা সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি আমার প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম, এখন জাস্ট অপেক্ষা করার পালা। এই আমার মাংসের অবস্থা। আমি এখন এর মধ্যে এই যে গ্রাইন্ড করে রাখছি ইয়াগুলা, ডালগুলা, ডাল চাল সবগুলো যেগুলো ছিল সেই মিক্সটা বিসমিল্লাহ করে দিয়ে দিই। দ্যাটস ইট। এখন শুধু গরম পানি দিয়ে এগুলা মিশাই দেব। এর মধ্যে এখন আমি গরম পানি ঢেলে দেবো। যে চালগুলো এখন ওই ডাল চাল যেগুলো আছে এগুলো সেদ্ধ হবে, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা হয়ে যাবে। এটা হোক, আস্তে আস্তে ঢেকে দেবো, জালটা একদম কমাই দেব। তার মাঝখানে আমি আবার এই যে অনিয়নগুলা দিয়ে দিব। এটা হোক। এই যে আমার এইগুলা হাফ অ্যান আওয়ারের মতো ছিল চুলার ভিতরে, সবকিছু মনে হয় যেগুলা গলে গেছে। এখন যেটা করব আমি এটার ভিতরে এখন আমি এই যে পাতা ইয়াগুলা কি বলে এই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিব। অনেকে উপরে পেঁয়াজ ভাজা দিয়ে খায়, আমার উপরে পুরো পেঁয়াজ ভাজা দিয়ে খেতে ভালো লাগে না আসলে। আমি এর জন্য একসাথে মিক্স করে দেব। এই তো এখন মিক্স করে দিলে এটা একটা ফ্লেভার সমস্ত এর মধ্যে চলে যাবে। একটু লবণ দেব। লবণ চেখে দেখছি যে মনে হয় একটু লবণ কম, হালকা, আর বেশি শুকাবো না। এখন এটা একটু হোক। এই তো আমার হয়ে গেছে, এটা হোক। আমি আবার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো খুব ইজি ওয়েতে আমি কিভাবে আমার হালিম রান্না করি। তাহলে স্পেশাল এটা হলো শানের হালিম মিক্স দিয়ে। বাস একটু ঢেকে রাখি, দেন আমার সব কিছু হয়ে যাবে। এই দেখি এখন কি অবস্থা। এই যে আমার কিন্তু হালিমটা হয়ে গেছে একদম, এই যে পরিমাণ হালি। শানের হালিম, এটা স্পেশাল শাহি মিক্স হালিম। তো সুন্দর হয়েছে, কিন্তু সবাই ভাবে তৈরি করে খাবেন। হ্যাঁ, আর কেমন হয় এটা আমাদেরকে বলবেন। হোপফুলি এটা সবাই খায়, বাট এই শানটাই আমার কাছে খুব ভালো লাগে। শানের যেটা রেডিমেড এটা থাকে, যে শানের যে হালিম মিক্স করতে থাকে, আমি ইউজুয়ালি এইটাই সবসময় রান্না করি। তো আজকে এই পর্যন্তই। আমি আজকে শো করলাম কিভাবে কুইকলি বাসায় কিভাবে হালিম রান্না করা যায়। তো এই তো, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, বাই বাই।